মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশে অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি ভগ্নাংশ থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। ভাইয়া, আমি মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশের অঙ্ক বুঝতে পারি না, আমাকে একটু বুঝিয়ে দিন। অধ্যায় 6-এর 41 পৃষ্ঠার 2 নাম্বার। আমার নাম হচ্ছে তাহিয়া জান্নাত, আমি আমার আম্মুর মোবাইল থেকে বলছি, প্লিজ একটু বুঝিয়ে দিন। তাহলে চলে যাই তোমাদের গণিত বইয়ের 41 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্কে। ওকে, এখানে দেখতে পাচ্ছ মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এখানে মোট 5টা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো করার বা বোঝার ক্ষেত্রে প্রথমে তোমাকে বুঝতে হবে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা কাকে বলে। মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যে ভগ্নাংশে অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার সাথে যদি একটি ভগ্নাংশ থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আর পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার সাথে কোনো ভগ্নাংশ অথবা দশমিক মান থাকবে না, অর্থাৎ দশমিককেও একটা ভগ্নাংশ বলা হয়, দশমিক ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার সাথে কোনো ভগ্নাংশ অথবা দশমিক মান থাকবে না। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যার সাথে একটি ভগ্নাংশ থাকবে, তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখন যদি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, 5/7কে ভগ্নাংশে অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি, তাহলে এটার উত্তর মিশ্র ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যাও হতে পারে। এর জন্য আমাদেরকে 7কে 5 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি, যদি ভাগশেষ 0 আসে তাহলে এর উত্তর হবে পূর্ণ সংখ্যা। আর যদি 0 না আসে, ভাগশেষ কোনো সংখ্যা আসে, তাহলে এর উত্তর হবে মিশ্র ভগ্নাংশে। তাহলে চলো অঙ্কগুলো করার চেষ্টা করি। এখন 5/7কে ভাগ করার মাধ্যমে এর উত্তর বের করব এবং দেখব 5/7 ভগ্নাংশটির উত্তর মিশ্র ভগ্নাংশ আসে নাকি পূর্ণ সংখ্যায় আসে। আমরা এখন 5/7কে ভাগ করার চেষ্টা করি, অর্থাৎ 7কে 5 দ্বারা ভাগ করি। 5, 7, 5-এর নামাতা পড়ব। এখন 5-এর নামাতা আমরা জানি একবার পড়লে 5-কে 5, 5 দুগুণে 10। এখন হচ্ছে 5-এর নামাতা একবার পড়ব, 5-কে 5, 2বার পড়লে বেশি হয়ে যায়, এই জন্য একবার। এখন 7 থেকে 5 বাদ দিব, 7 থেকে 5 বাদ দিলে আসে 2। এখন এখানে ভাগশেষ আসছে 2, যেহেতু ভাগশেষ 2 আসছে সেহেতু এটির উত্তর হবে মিশ্র ভগ্নাংশে। যদি 0 আসতো তাহলে পূর্ণ সংখ্যায় উত্তর হতো। এখন মিশ্র ভগ্নাংশ আমরা এভাবে লিখব, পূর্ণ সংখ্যা আগে লিখব, অর্থাৎ ভাগফল আগে লিখব, তারপর এভাবে একটা টান দিব। প্রথম ভগ্নাংশে 5 ছিল নিচে, এই জন্য 5 নিচে দিব। এখন ভাগশেষ 2 আসছে, 2 দিব। তাহলে আমাদের 1 নং-এর উত্তর হচ্ছে 1/5/2। মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা মনে করার চেষ্টা করি। একটা পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে এটি একটি মিশ্র ভগ্নাংশ, 1/5/2। এখন 2 নাম্বার করার চেষ্টা করি, অর্থাৎ 8কে আমরা 4 দ্বারা ভাগ করার চেষ্টা করব। 4-এর নামাতা কতবার পড়লে 8 হয়? আমরা জানি 4-এর নামাতা 2বার পড়লে 8 হয়। এখানে ভাগশেষ হচ্ছে 0, যেহেতু ভাগশেষ 0 আসছে সেহেতু এই ভগ্নাংশের উত্তর হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যাটি হচ্ছে 2। এই অঙ্কটা আমরা এভাবে করার চেষ্টা করলেও পারি। যদি 4 এবং 8 কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে
2। তাহলে নির্ণয় পূর্ণ আমরা 22কে 7 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 7-এর নামাতা কতবার পড়লে 22 হয়, বা যদি 22 না হয় 22 থেকে কম হয়, যেন বেশি না হয়। আমরা জানি 7-এর নামাতা 3 বার পড়লে 3 7-এ 21। 2 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1। তাহলে যেহেতু ভাগশেষ 1 আসছে, সেহেতু এটি একটি, তাহলে এর উত্তর হবে একটি মিশ্র ভগ্নাংশ। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা লিখব, তারপর একটা টান দিব। ভগ্নাংশের নিচে 7 ছিল, এই জন্য নিচে 7 লিখব, আর ভাগশেষটা হচ্ছে উপরে লিখব। নির্ণয়ে মিশ্র ভগ্নাংশ 3 সমস্ত 7 ভাগের 1। এখন 4 নং হচ্ছে 35কে আমরা 8 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 8-এর নামাতা কতবার পড়লে 35 হয়, যদি 35 না হয় তাহলে তার থেকে কম হবে, যেন বেশি না হয়। আমরা জানি 8-এর নামাতা 4 বার পড়লে 32 হয়, তাহলে এখানে 4, এখানে 32। 5 থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে 3। যেহেতু ভাগশেষ 3 আসছে, সেহেতু এর উত্তর একটি মিশ্র ভগ্নাংশ হবে। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা লিখব, মানে ভাগ ফলটা লিখব, তারপর একটা টান দিব। যেহেতু ভগ্নাংশে 8 সবার নিচে, সেহেতু এখানেও 8 নিচে, আর ভাগশেষটা হচ্ছে উপরে। সুতরাং নির্ণয় মিশ্র ভগ্নাংশ 4 সমস্ত 8 ভাগের 3। এখন আমরা 5 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। এখানে এই অঙ্কটা দুইভাবে করা যায়। আমরা প্রথমে দেখব 40কে 10 দ্বারা ভাগ করে। আমরা জানি 10-এর নামাতা 4 বার পড়লে 40 হয়। এখানে ভাগশেষ আসছে হচ্ছে 0, সুতরাং এর উত্তর হবে একটি পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে 4। এই অঙ্কটা আমরা এভাবে করলেও পারি। 40 উপরে, নিচে 10, এই 0 আর এই 0 বাদ। যেহেতু নিচের 1কে আমরা কাউন্ট করি না, সেহেতু নির্ণয় পূর্ণ সংখ্যা হচ্ছে 4। এভাবে করতেও পারি।